দুবাই ভাইরাল কুনাফা চকলেট। কুনাফা চকলেট খেতে আর দুবাই যেতে হবে না, এখন থেকে ঘরে বসে আপনারা বানিয়ে নিতে পারবেন এরকম পারফেক্ট একটা দুবাই ভাইরাল কুনাফা চকলেট। আর এটার টেস্টের কথা যদি আমি বলি, বিশ্বাস করেন দিস ইজ দ্য বেস্ট কুনাফা চকলেট। এই যে দেখুন কতটা পারফেক্ট হয়েছে। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। ভাইরাল চকলেটটা টেস্ট করার জন্য অনেকেই ছুটে গেছে দুবাই, আবার কেউ কেউ অনলাইনে 2-3 সপ্তাহ ওয়েট করে তারপর হাতে পেয়েছে তাদের স্বপ্নের এই চকলেটটা। আজকের আমাদের কুনাফা চকলেটটা তৈরি হবে এরকম পারফেক্ট একটা পেস্তাচু পেস্ট আর পেস্তাচু পিলিং দিয়ে। তাহলে কথা না বাড়িয়ে চলুন কিভাবে রেসিপিটা বানিয়ে নিই একটু দেখে নেওয়া যাক। তার আগে একটু দেখে নেন কাছ থেকে পেস্তাচু ফিলিংটা কতটা পারফেক্ট হয়েছে। এই চকলেটটা বানাতে আমাদের প্রথমেই লাগবে হোয়াইট চকলেট। এখানে আমি 4 টেবিল স্পুনের মতো হোয়াইট চকলেট কেটে নিয়ে নিচ্ছি। আর আপনাদের জন্য এখানে একটা টিপস, কোনোদিনও হোয়াইট চকলেট ডিপ ফ্রিজ বা নর্মাল ফ্রিজে রেখে ব্যবহার করবেন না। এটা কিন্তু নর্মাল এভাবে রুমের স্বাভাবিক তাপমাত্রায় ভালো থাকে। আর যদি ফ্রিজে রাখেন তাহলে এটা মেল্ট হতে চাইবে না, যখনই মেল্ট করতে যাবেন এটা ছানা হয়ে যাবে। আচ্ছা যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমি আমার হোয়াইট চকলেটটা মেল্ট করে নিয়েছি আর ডাবল বয়েলারে আমি মেল্ট করে নিয়েছি। কিভাবে করে নিয়েছি আশা করি দেখেই বুঝে গেছেন। এখন এই হোয়াইট চকলেটের সাথে আমি 3 থেকে 4টা কালার মিক্স করব, যেটা স্বাভাবিক দুবাই কুনাফা চকলেটের উপরে থাকে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী করে নেবেন। তবে এটার মধ্যে সবুজ কালার, সাদা কালার, কমলা কালার আর নীল কালারটা দিলেই কিন্তু বেশি ফুটে। আমি প্রথমে সাদাটা দিয়ে দিলাম, তারপর একটু অরেঞ্জ কালার মিক্স করে আমি এটাকেও দিয়ে দিলাম। এখানে একটা কথা বলি, আমার কাছে সবুজ কালারটা অ্যাভেলেবেল ছিল না বলে আমি এখানে একটু পান্দান ফ্লেভার উপর দিয়ে দিয়েছি। আমি ভেবেছিলাম এটা হয়তো চকলেট পড়ার পর এটা জমাট বেঁধে যাবে, কিন্তু আমি ভুল ছিলাম, এটা জমাট বাঁধে নাই। তার কারণেই কিন্তু আমার চকলেটের উপরটা একটু কালো কালো হয়ে গেছে। এটাই আমার ছিল ভুল। আপনারা যদি সবুজ কালার থাকে তাহলে দিবেন, না থাকলে স্কিপ করবেন, আমার মতো ভুল করবেন না। একে একে 4টা কালারই দিয়ে দিলাম। এটা এখন একটা সাইডে রেখে দিব সেট হওয়ার জন্য। এদিকে আমি নিয়ে নিলাম মিল্ক চকলেট। আপনারা চাইলে ডার্ক চকলেট দিয়েও করতে পারেন, তবে মিল্ক চকলেটের টেস্টটা একটু ভালো আসে, ডার্ক চকলেটের টেস্টটা একটু তেতো ভাব থাকে, তাই এটা স্কিপ করার চেষ্টা করবেন। এখন দেখেন আমি এখানে 1/4 কাপের মতো নিয়ে নিলাম চকলেট। এটাকে এখন ডাবল বয়লারে দিয়ে আমি মেল্ট করে নিয়েছি একই প্রসেসে। তারপর মেল্ট হয়ে গেলে সাথে সাথেই আমি তৈরি করে রাখা মোল্ডের মধ্যে ঢেলে দিলাম আর পুরোটার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে দিব। এই কাজটা একটু জলদি করার চেষ্টা করবেন, না হয় কিন্তু চকলেটটা বসে যাবে আর মোল্ডের মধ্যে সেট হতে চাইবে না। তারপর যে অবশিষ্ট চকলেটটা থেকে যাবে এটা আবারও একটু বাটির মধ্যে নিয়ে নেবেন, না হয় কিন্তু অ্যাব্রো থ্যাব্রো দেখা যাবে, এটা সুন্দর লাগবে না। তারপর একটু ট্যাপ ট্যাপ করে নেবেন যাতে করে পুরোটা সমান হয়, ভিতরে কোনো ফাঁকা না থেকে যায়। এখন এটাকে একটা সাইডে রেখে দিব যাতে করে সেট হয়ে যেতে পারে। আপনারা চাইলে কিন্তু নর্মাল ফ্রিজে রেখে এটাকে সেট করতে পারেন, কিন্তু আমার মতে কোনো দরকার নেই, এটা এভাবেই সেট হয়ে যাবে। আর এদিকে আমি লম্বা সেমাই নিয়ে নিয়েছি, যেটা অ্যাভেলেবেল প্রত্যেক জায়গায় পাওয়া যায়। প্যাকেটের প্রায় বেশ অর্ধেকটাই আমি নিয়ে নিলাম, কম অর্ধেকটা রেখে দিলাম। এটাকে আমি একটু গুঁড়ো করে নিয়েছি আর প্যানের মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল চামচের মতো বাটার। আর সেমাইটাকে দিয়ে এগুলোকে একটু ভেজে নিতে হবে। আপনারা এই পর্যায়ে চাইলে বাটারের পরিবর্তে ঘিটাও ইউজ করতে পারবেন, কিন্তু তেলটা না ইউজ করাই ভালো, তেলটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন। খেয়াল রাখবেন যেন নিচে দিয়ে লেগে না যায় বা পোড়া লেগে না যায়। দেখুন 2 মিনিট ভেজে নেওয়ার পর আমার সেমাইটা পারফেক্টলি হয়ে গেছে। একটা সার্ভিং ডিশে আমি নিয়ে নিচ্ছি আর এটাকে একটু ছড়িয়ে ছিটিয়ে দিতে হবে যাতে একটু কুল ডাউন হতে পারে। ভিডিও দেখতে দেখতে এই পর্যন্ত যারা চলে এসেছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছেন, অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। এখন আমি পেস্তাচু পেস্টটা বানিয়ে নিব। তার জন্য একটা মিক্সিং জারে আমি নিয়ে নিলাম 3/4 কাপের মতো পেস্তাচু আর তিল দিয়ে দিলাম 1/4 কাপ, 2/3 কাপ দিয়ে দিলাম হুইপ ক্রিম। এখন এগুলাকে পেস্ট করে নিয়ে এলেই দেখবেন পেস্তাচু পেস্ট আমাদের তৈরি। এখন এটাকে আমি আমাদের আগে থেকে তৈরি করে রাখা সেমাইয়ের মধ্যে দিয়ে দিব আর দিয়ে নেড়ে চেড়ে আমি পেস্টটাকে বানিয়ে নিব। প্রথমে একেবারে ঢেলে দিবেন না, 2 থেকে 3 বারে দিবেন। আসলে ফিলিংটা বানাতে যতটুকু লাগে ততটুকুই দিবেন। আমি পরবর্তীতে দেখলাম যে আমার পুরোটাই লেগে গেছে। আর কীরকম হয়েছে একটু দেখেন ভালো করে, ঠিক এরকমই হতে হবে, একেবারেই পারফেক্ট কুনাফা চকলেটের ফিলিং তৈরি হয়ে গেছে। এই যে দেখুন, এখন চলে যাব পরবর্তী ধাপে। আমি যদি একটু কাছ থেকে আপনাদেরকে ধরে দেখাই তাহলেই বুঝতে পারবেন কতটা পারফেক্টলি হয়ে গেছে। এরকমই জুসি হতে হবে, এর থেকে বেশি হার্ড হলে হবে না। এই যে দেখুন একটু ঠান্ডা হওয়ার পর কিন্তু আর একটু সেট হয়ে গেছে। এখন এটাকে একটা সাইডে রেখে দিব। এখন দেখেন আমাদের চকলেটটা কিন্তু পারফেক্টলিভাবে মোল্ডের মধ্যে সেট হয়ে গেছে। আমি একটু ধরেও আপনাদেরকে দেখাচ্ছি, এটা কিন্তু আমি ফ্রিজে রাখি নাই, এভাবেই সেট হয়ে গেছে। এখন খুব সাবধানতার সাথে পেস্তাচু ফিলিংটা এটার মধ্যে সেট করে নিতে হবে। একটা স্প্যাচুলার সাহায্যে আপনারা এটাকে একটু একটু করে দিয়ে দিবেন আর চেপে চেপে দেওয়ার চেষ্টা করবেন, না হয় ভিতরে ফাঁকা থেকে যাবে আর পরবর্তীতে কিন্তু চকলেটটা ভালো দেখা যাবে না। কীভাবে করে নিচ্ছি একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। আমি কিন্তু এটা অনেকক্ষণ যাবত দিয়ে তারপর সেট করে নিয়েছি। এখন দেখেন আবারও চকলেট মেল্ট করে নিয়ে এলাম। আমি 1/4 কাপের মতো চকলেট আমি মেল্ট করে নিয়ে এসে উপরে ঢেলে দিলাম আর একটা চামচের সাহায্যে আমি পুরোটার মধ্যেই ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি যাতে করে কোনো দিক দিয়ে ফাঁকা থেকে না যায়, এটা একটু খেয়াল রাখবেন। আর এরকম উপরটা এবড়ো হলেও কিছু হবে না, কারণ এটা নিচের দিকে থাকবে, এটা পরবর্তীতে দেখা যাবে না। এখন দেখেন কিছুক্ষণ রেখে দিলে এটা সেট হয়ে যাবে। আপনারা চাইলে ফ্রিজে নর্মাল ফ্রিজে রেখে সেট করে নিতে পারেন, কিন্তু প্রয়োজন পড়ে না, এটা এইভাবে রেখে দিলেই সেট হয়ে যায়। আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে সেট হয়ে গেছে। এখন সাইড থেকে, যেহেতু এটা সিলিকন মোল্ড, সাইড থেকে টান দিলে দেখবেন খুব সুন্দরভাবে বের হয়ে আসতেছে।
আর এরকম সাইড থেকে প্রথমে থাকলে একটু ভেঙে দিতে পারেন। আমি একটা কেচির সাহায্যে এগুলোকে কেটে দিয়েছি অফ ক্যামেরায়। আর কতটা পারফেক্ট হয়েছে নিশ্চয়ই খেয়াল করেছেন। ওই যে আমি বললাম পান্দান ফ্লেভারটা উপর দিয়ে দিয়েছি, তার কারণে কিন্তু উপরটা এরকম হয়ে গেছে কালো কালো। সমস্যা নেই, আপনারা অবশ্যই আপনাদের কাছে যে কালারটা অ্যাভেলেবেল থাকে এটাই দেওয়ার চেষ্টা করবেন, আমার মতো কারিগরি করার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু উপরটা এরকম অ্যাব্রো থ্যাব্রো দেখা যাবে, সুন্দর লাগবে না। তবে ভিতরটা দেখে কিন্তু মন প্রাণ জুড়িয়ে গেল। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বাসা অবশ্যই একবার ট্রাই করবেন। ভাইরাল কুনাফা চকলেট। এখন থেকে কুনাফা চকলেট খেতে আর দুবাই যেতে হবে না, ঘরে বসে বানিয়ে নিতে পারবেন ইজিলি এরকম একটা দুবাই কুনাফা চকলেট। আর এটার টেস্টের কথা যদি আমি বলি, বিশ্বাস করেন দিস ইজ দ্য বেস্ট কুনাফা চকলেট। অবশ্যই বাসায় ট্রাই করবেন, ট্রাই করলে আমাকে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।